আরামবাগ থেকে কামারপুকুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত প্রস্তাবিত রেলপথ তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই রেলপথ তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। ভাবাদিঘির 950 মিটারের যে জট, সেই জট আজও কাটেনি। ভাবাদিঘির মানুষ কি বলছে ভাবাদিঘি 24-এর নির্বাচনের আগে কেন জট কাটছে না, আদৌ কি জট কাটবে? আজকের নিউজ 18 বাংলার হটস্পট এই ভাবাদিঘির রেল প্রকল্প। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক ভাবাদিঘির সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন ভাবাদিঘিতে রেল লাইন তৈরির প্রস্তাব দিয়েছিলেন। প্রায় 1 যুগ কেটে গিয়েছে, এখনো পর্যন্ত রেল লাইন তৈরির কাজ শুরু হয়নি। 20 বাও জলে এই প্রকল্প। এই রেল লাইনের শুরু না হওয়ার কারণ জমি জট বলেই মনে করছেন স্থানীয়রা। আরামবাগ থেকে কামারপুকুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত প্রস্তাবিত রেলপথ তৈরির কাজ শুরু হয়েছিল। রেলের নকশা অনুযায়ী দিঘির উপর দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় রেল লাইনটি, আর এরপরেই বিরোধিতায় নামেন স্থানীয় গ্রামবাসীরা। দিঘি ভরাট করে লাইন তৈরির বিরোধিতা করেন তারা। তাদের দাবি এই দিঘি তাদের রুজি পানীয় জলের একমাত্র উৎস। এরপরই দিঘি বাঁচাও কমিটি আদালতের দ্বারস্থ হয় দিঘি বাঁচিয়ে রেলপথ নির্মাণের দাবিতে। আর সেই থেকে এতদিনেও ভাবাদিঘির রেলপথের জট কাটেনি। আমরা চাইছি, দীর্ঘদিন ধরে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইনের কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে, দ্রুততার সাথে লাইনটা শেষ হোক, ভাবাদিঘির যে সমস্যাও মিটুক, পরিবেশও বাঁচুক, রেলপথ। 1 যুগ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রকল্পের কথা বলেছিলেন। আজকে ধরুন 2024 সালের মধ্যে দিয়ে দিঘির মাঝ দিয়ে রেল লাইন চলে গেল। 50 বছর পর কি কোনো প্রশাসনিক বা কোনো প্রশাসনিক কর্তা কেউ দায়িত্ব নিতে পারবে যে রেলটার সম্প্রসারণ হবে না, দিঘিটার ভরাট হবে না? 100 বছর পর দেখা যাবে যে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে যে দিঘি বলে কিছু জিনিস আর থাকবে না। এর জন্যই আমাদের আইনের দ্বারস্থ হওয়া। সবশেষে একটাই জানতে চাইবো, কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে 24-এর লোকসভা নির্বাচনের আগে? আমরা এটাই চাইবো, অত্যাধুনিক প্রযুক্তির যুগে ভারতবর্ষ যেভাবে একের পর এক ইতিহাস সৃষ্টি করছে, সেক্ষেত্রেও মাননীয় রেলমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাবো এবং রাজ্য প্রশাসনের কাছে জোরহাত করে অনুরোধ জানাবো, এই সমস্যাটা কোনো সমস্যাই নয়। দেখুন, ট্রেন চললো না, এর জন্য তো আমরা দায়ী নয়, দায়ী হচ্ছে প্রশাসন এবং রেল দপ্তর। কারণ 2009 সালে নকশা হয়েছিল দিঘির, রেলের যে নকশা হয়েছিল সেই নকশাটা দিঘি ছিল না। গুগল নকশা আছে, আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। ওটা ছিল দিঘি থেকে 50 মিটার দূরে উত্তর দিকে। সেখানে ধনী সম্প্রদায়ের মানুষের জমি ছিল, বেশ কয়েকটা ব্যক্তিরই। তারা ওই কাটমানি খাইয়ে রেলের কিছু প্রতিনিধি, রাজ্যের কিছু প্রতিনিধি, তারা ওই দিঘির উপর দিয়ে নকশাটা রাতারাতি স্থানান্তরিত করেছে। তখন বুঝতে পারলাম যে আমাদের দিঘিতে নকশাটা করেছে। তখন আমরা বিভিন্ন লিখিত আকারে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে, যেমন ধরুন বিডিও, এইচডিও, এইচডিপিও, এসপি এবং নবান্নকেও জানিয়েছিলাম লিখিত আকারে। গ্রামে একটি মাত্র পুকুর আমাদের, এটা আমাদের জীবন জীবিকা। এই পুকুরে জল ব্যবহার করে 300টা পরিবার। এটা ধ্বংস করবেন না, কিন্তু আমাদের কথা সাড়া দেয়নি, আবেদনে সাড়া দেয়নি। তখন বাধ্য আমরা কোর্টের দিকে পা বাড়াই। এই দিঘিটা তো আপনাদের ব্যবহার, রুজি সব কিছু। এখান দিয়েই রেলপথের জন্য আন্দোলন দীর্ঘদিনের, তারপরেও রেলপথ তৈরি হলো না, কি বলবেন? রেলপথ তৈরি হোক আমরা চাইছি, মানে সব দিক বাজাই রেখে রেলপথ হোক। ওনারা চাইছে, সেদিনকে এসেছিলেন রেল দপ্তর থেকে লোক এসেছিলেন, ওনারা চাইছে যে দিঘির উপর দিয়ে রেল হোক। কিন্তু আমাদের জনগণ, গ্রামের মানুষ, আমরা চাইছি যে বাইরের দিকে গেলে ভালো হয়, আমাদের দিঘিটাও মানে বেঁচে রইল। গরিব মানুষের এলাকা, ওইটার থেকে আমাদের উন্নয়ন আছে, অনেক কিছু, মাছ আছে, গাছপালা আছে। এত বড় দিঘি যদি নষ্ট হয়ে যায়, গ্রামের মানুষ দেখি তো জলের মানে প্রয়োজন, সবসময় তো জল মানুষের লাগছে। একটা এইখানে শ্মশান হলে এই দিঘির জল ছাড়া শ্মশান লিবোনা যায়নি। তাইলে এবার আমরা দিঘিটা কী করে ছাড়ি? ট্রেন হোক আমরা চাই, আমরা কিন্তু দিঘির ওপর দিয়ে যেতে দেবো না, পাশ দিয়ে যাও। ভাবাদিঘির গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম, এখানের আন্দোলনকারীদের সঙ্গে কথা বললাম। তাদের একটাই দাবি, তারা চাইছেন এখানে রেলপথ হোক, কারণ এখানে
ট্রেন চললে, ট্রেনের চাকা গড়ালে এখানকার মানুষের যেমন সুবিধা হবে, অন্যান্য জেলার মানুষেরও সুবিধা হবে। কিন্তু এই যে ভাবা দিঘি, এই দিঘি তারা কোনো মতেই হাতছাড়া হতে দেবেন না। নিজের সন্তানের মতো এখানকার মাছ চাষ করেন তারা, এমনটাও বলছেন এখানকার বাসিন্দারা। তাই এই ভাবা দিঘিকে ছেড়ে রেলপথ হোক, এমনটাই চাইছেন গ্রামের বাসিন্দারা। আর এর একটা বড় প্রভাব ভোট বাক্সে যে পড়ে, সেটাও কার্যত স্বীকার করে নিলেন গ্রামবাসীরা। একটাই পুকুর আমাদের, আর দিঘি বাছিয়ে রেলপথ হোক আমরা সর্বদাই চাই, কিন্তু আশেপাশে আর কোনো পুকুর নাই আমাদের। একটাই পুকুর, দিঘি বাছিয়ে রেলপথ হোক। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সমস্ত চাষ হয়, আমরা জল ব্যবহার করি। আমরা অনেক কষ্ট করেছি। এখানে যারা প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন, কিছু প্রশাসন সাহায্য করেছে গ্রামের লোককে, কিছু প্রশাসন গ্রামের লোকের উপরে অত্যাচার করেছে। এখন কি শান্তিপূর্ণ ভোট হয় এখানে? শান্তি সব সময় আছে, কিন্তু কোনো পার্টি এলেই অশান্তি হয়। যে জায়গা দিয়ে আমি হাঁটছি সে জায়গায় মাটি ফেলার কাজ শুরু হলেও রেল লাইন এখনো বসানো যায়নি। কারণ ভাবা দিঘির মানুষজন তারা চান না যে ভাবা দিঘির ওপর দিয়ে রেলপথ তৈরি হোক। তারা চান ভাবা দিঘি থেকে যে 500 মিটার দূরে যে নকশা তৈরি হয়েছে সেখান থেকে রেলপথ তৈরি হোক। কারণ তারাও চান ট্রেন চলুক, ট্রেনের চাকা গড়াক, কিন্তু দিঘি বাঁচিয়ে।